হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা ম্যাথের মডেল কোশ্চেন পেপার 6 এর একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। প্রথমটা কি আছে দেখো, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট if such that R2 R আর একটা চিত্রণ if such that R2 R একটা চিত্রণ আর f of x দেওয়া আছে 2x³ minus 1। এটা বলতে হবে সংজ্ঞাত, ঠিক আছে? এটা বলতে হবে চিত্রণটি এক এক হবে, বহু এক হবে, উপর চিত্রণ হবে কি অন্তঃচিত্রণ হবে, ঠিক আছে? আচ্ছা, মনে করি আর সেটে অন্তর্গত দুটি পথ এক্স ওয়াই এবং এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, ঠিক আছে? এখন এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই বা 2x³ minus 1 সমান 2y³ minus 1 বা 2x³ সমান 2y³ বা x³ সমান y³ বা x সমান y, যেহেতু x, y belongs to r, মানে x এবং y আমি ধরে নিয়েছি বাস্তব সংখ্যার দুটি পদ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দুটি পদ, দুটি বাস্তব সংখ্যা x এবং y এর জন্য f of x সমান f of y হলে x সমান y হবে। অর্থাৎ f such that r to r চিত্রণটি এক এক বা 1 1, ঠিক আছে? আচ্ছা, মনে করি f চিত্রণটির উপ অঞ্চল আর টু আর, এখানে আরটা ক্ষেত্র, এই আরটা কি পাল্লা বোঝায়, ডোমেন আর কোডোমেন। এই উপ অঞ্চলে অন্তর্গত একটি পথ ওয়াই, একটি পথ ওয়াই এবং এফ অফ এক্স সমান ওয়াই করে পাই, ঠিক আছে? তাহলে অতএব কি হবে দেখো, 2x³ minus 1 সমান y বা 2x³ সমান y plus 1 বা x³ সমান y plus 1/2 বা x সমান y plus 1/2 whole to the power 1/3, এটা কি belongs to r। তাহলে দেখো y আর উপ অঞ্চলে থাকলে তার একটা প্রাক বিম্ব পাবো, সেটা হচ্ছে কোনটা? এইটা, ঠিক আছে? তাহলে কি হবে? এফ চিত্রণটি হবে উপরি চিত্রণ, এফ চিত্রণটি হবে উপরি চিত্রণ, ঠিক আছে? মানে এটার একটা প্রতিবিম্ব হবে ওয়াই। তাহলে এটার প্রতিবিম্ব হচ্ছে ওয়াই বা ওয়াই এর প্রাকবিম্ব হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে দেখো এফ অফ এক্স সমান 2 ইন্টু, এটা মানটা বসাও, y plus 1/2 whole to the power 1/3, এই মাথায় কিউব মাইনাস 1 সমান
3 কাটবে, তাহলে হবে 2 হোল ইন্টু ওয়াই প্লাস 1/2 মাইনাস 1। 2 কাটবে, ওয়াই প্লাস 1 থেকে ওয়াই বিয়োগ করলে হবে, সরি ওয়াই প্লাস 1 থেকে 1 বিয়োগ করলে হবে ওয়াই। তাহলে এখান থেকে কি বলতে পারবো, এফ চিত্রণটি হচ্ছে একটি উপরিচিত্রণ। তাহলে 1 1 এফ সাজ দেয়, আর 2 আর হচ্ছে 1 1 এবং উপরিচিত্রণ, ঠিক আছে। তাহলে এফ চিত্রণটি কি হবে, বাইজেক্টিভ হবে। ঠিক আছে, এখানে কোনো অপশন এইভাবে দেওয়া নেই, এখানে 1 1 দেওয়া আছে আর উপরিচিত্রণ দেওয়া আছে দুইটা। সাইন অফ cos ইনভার্স x মাইনাস cos অফ সাইন ইনভার্স x সমান সাইন, এটাকে লিখতে পারি কি, আচ্ছা এটাকে লিখতে পারি সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, cos ইনভার্স x মানে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস cos, আর সাইন ইনভার্স x মানে কি না, cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হবে 0, সমান হবে 0। ঠিক আছে, আচ্ছা এটা আর এক রকম করা যেতে পারে। দেখো সাইন অফ cos ইনভার্স x মাইনাস, এখানে লিখবো দেখো সাইন ইনভার্স x এর জায়গায় π/2 মাইনাস cos ইনভার্স x। আমরা কি জানি, যেহেতু সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, তাহলে দেখো সাইন অফ cos ইনভার্স x মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, সাইন থিটা, মানে সাইন অফ cos ইনভার্স x সমান হবে 0। মানে সাইন ইনভার্স x এর জায়গায় π/2 মাইনাস cos ইনভার্স x। ঠিক আছে, তাহলে অপশন হবে ডি। এবার দেখো কি দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওয়ান জিরো 1/2 0। তাহলে আমাকে বের করতে হবে a টু দি পাওয়ার 50, এটা বের করতে হবে। দেখো প্রথমে কি বের করব, a স্কোয়ার মানে a ইন্টু a, তাহলে 1, দেখো ম্যাট্রিক্স গুণ, খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এই রোর সঙ্গে প্রথম সারির সঙ্গে এই ম্যাট্রিক্সের প্রথম স্তম্ভের গুণ হবে, এটার সঙ্গে এটা, তাহলে 1 ইন্টু 1 কত হবে 1 প্লাস 0 ইন্টু হাফ হবে 0। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, তাহলে হাফ ইন্টু 1 হবে হাফ প্লাস 0 ইন্টু হাফ হবে 0। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে, এই সারির সঙ্গে এই স্তম্ভ, তাহলে 1 এর সঙ্গে 0 গুণ করলে 0 প্লাস 0 এর সঙ্গে 0 গুণ করলে 0। আবার দেখো এটার সঙ্গে এইটার গুণ, তাহলে হাফ ইন্টু 0 0 প্লাস 0 ইন্টু 0 0, তাহলে কি পাবো 1 হাফ 0 0। মানে তাহলে স্কোয়ার পেলাম, স্কোয়ার সময় কি পেলাম, এ পেলাম। ঠিক আছে, তাহলে এ কিউব কত হবে দেখি, না এ স্কোয়ার ইন্টু এ, তাহলে স্কোয়ার কত পেলাম না 1 0 হাফ 0, আবার এ দেখো 1 0 হাফ 0, সেই ঘুরে আবার কি পাবো, এটার সঙ্গে যখন এটা গুণ করবো 1 ইন্টু 1 মানে 1 পাবো, আর 0 ইন্টু হাফ 0 মানে প্লাস 0, আবার এটার সঙ্গে এটা 0 0, মানে ঘুরে সবসময় এ ম্যাট্রিক্সই পাবো, মানে 1 প্লাস 0 1 আর হাফ প্লাস 0 কত হাফ,
তাহলে 1/2 0 0 লিখবে, তারপর লিখবে এ ম্যাট্রিক্স। তার মানে a টু দি পাওয়ার 50 সমান পাবে এ ম্যাট্রিক্স পাবে, মানে 1/2 0 0। ঠিক আছে, মানে আমি a স্কয়ার সমান a পেয়েছি, a কিউব সমান a পেয়েছি। সাপোজ a টু দি পাওয়ার 4 বের করবে, a টু দি পাওয়ার 4, তাহলে কি লিখবে না a স্কয়ার ইনটু a, সরি a স্কয়ার ইনটু a স্কয়ার, a স্কয়ার মান হচ্ছে a, আর a ম্যাট্রিক্স s সমান হবে a। ঠিক আছে, a স্কয়ারের মান a ম্যাট্রিক্স, আবার a ইনটু a স্কয়ার, মানে আবার পাবো a। তাহলে একই রকম a টু দি পাওয়ার 50 পাবে a ম্যাট্রিক্স, মানে যেটা দেওয়া আছে, এটা অপশনে নেই। ঠিক আছে, এবার দেখো ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে আই ভিটা, ইন্টিগ্রেশন 1/log x মাইনাস 1/log x এর হোল স্কয়ার। এটা হচ্ছে আমি আংশিক সমাকলন পদ্ধতিতে করব। ঠিক আছে, প্রথমে 1/log x dx মাইনাস 1/log x এর হোল স্কয়ার dx, এটাকে ফিক্সড রাখবো। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন করব। আমরা কি জানি নিয়মটা লাইট, তাহলে log x যেটা আছে এল এর মাথায় হবে, আর এখানে ইনটু 1 আছে, তাহলে অ্যালজেব্রিক ফাংশন। ঠিক আছে, তাহলে নিয়ম অনুযায়ী আমার ক্ষেত্রে প্রথম অপেক্ষকটা হবে 1/log x, আর দ্বিতীয় হবে 1। তাহলে প্রথম অপেক্ষক 1/log x বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ddx অফ, যেটা ফার্স্ট ফাংশন তার ডেরিভেটিভ। ঠিক আছে, ddx অফ 1/log x, মানে log x হোল টু দি পাওয়ার -1 ইন্টিগ্রেশন 1 dx, পুরোটার আবার ইন্টিগ্রেশন হবে x এর সাপেক্ষে। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা লিখতে হবে মাইনাস 1/log x এর হোল স্কয়ার dx। 1 dx কি হবে, x/log x মাইনাস, দেখো এটা x টু দি পাওয়ার n, মানে কি n, x টু দি পাওয়ার n মাইনাস 1, nটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে n মাইনাস 1। কাকে x ভাবলাম, log x কে, x এর সাপেক্ষে log x এর ডেরিভেটিভ হয় 1/x, আর 1 dx এর ইন্টিগ্রেশন হবে x dx, মানে এই dx টা, আর 1 dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস 1/log x এর হোল স্কয়ার dx। তাহলে দেখো x/log x মাইনাস 1 সে প্লাস x x কাটবে, তাহলে হবে -2 log x হোল টু দি পাওয়ার -2, মানে হবে 1/log x এর হোল স্কয়ার dx, আর এটা দেখো মাইনাস 1/log x এর হোল স্কয়ার dx। এবার দেখো এটা এটা কাটবে, তাহলে পড়ে থাকবে x/log x প্লাস c, যেখানে c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তারপর ভিড়টা কি আছে, বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক, পূর্ণ সংখ্যা অপেক্ষক f(x1 bog x), সরি f(x1 box x), মানে এটা দেওয়া আছে f(x1) দেওয়া আছে box x। ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আচ্ছা, বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক। ঠিক আছে, এটা অপশন বি হবে, অপশন বি হবে, x এর সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত হবে, x এর সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত হবে। আবার ভিআই,
দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান tan ইনভার্স এক্স। এটা হচ্ছে সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। প্রথমে কি সাজাতে হবে, এটা ভাগ করে দেবো, ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিএক্স প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সমান tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, অতএব সমাকল গুণক সমান কি হবে, ই টু দি পাওয়ার এইটা 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হবে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। ঠিক আছে, মানে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই সমান কিউ, তাহলে ই টু দি পাওয়ার পি ডিএক্স, পিটা হচ্ছে এটা। ঠিক আছে, ফাংশন অফ এক্স পি ডিএক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। তাহলে অপশন হবে বিটা, অপশন বি হবে। তারপর দেখো ভি দুটো আই, ভি ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর এ ভেক্টর দেওয়া আছে ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখানে বলে দেওয়া আছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ 4 দেওয়া আছে, মানে দেওয়া আছে শর্তানুসারে, মনে রাখবে যে ভেক্টরের উপর বলা হবে নিচে তার মডিউলাস হবে। বি ভেক্টরের উপর বলে দেওয়া আছে, তাহলে বি ভেক্টরের মডিউলাস আর উপরে হবে এ ডট বি সমান 4 দেওয়া আছে। বা ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ, বি ভেক্টর 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ সমান 4 মডুলাস অফ বি, মানে রূপভার অফ 2 স্কোয়ার প্লাস 6 এর হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। বা ডট প্রোডাক্ট আমরা কি জানি, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের সময় আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ ডট করলে 1, জি ক্যাপ ডট জি ক্যাপ 1, কে ক্যাপ ডট কে ক্যাপ কত হয় 1 হয়, বাকিগুলো সব কি হয় 0 হয়। তাহলে হবে 2 ল্যামডা প্লাস 6 ইন্টু 1 6 আর 4 3 12। আর দেখো এটা দেখো রুটভারের ভিতরে হবে 3 3 9 আর 36 9 45 আর 2 2 4 49, রুটভার 49 মানে 7 সমান 4। বা 2 ল্যামডা প্লাস 12 18 সমান 7 4 28, বা 2 ল্যামডা সমান 28 মাইনাস 18 10, বা ল্যামডা সমান হবে 5। ঠিক আছে, ল্যামডা সমান হবে 5। তারপরে সাত চারে 28, 2 ল্যামডা আর 18। তাহলে দেখো আমার অপশন হবে এটা বি, অপশন হবে বি। আচ্ছা, এরপর কি দাস দেখো x মাইনাস এ বাই এল, y মাইনাস বি বাই এম আর z মাইনাস সি বাই এন। বলে দেওয়া আছে সরল রেখাটি জেড অক্ষের সমান্তরাল হলে, সমান্তরাল হবে যদি, কখন বলা দেখি, যদি এল সমান 0, এম সমান 0 হয় আর এনটা 0 সমান না হয়, মানে অপশন হবে এ। ঠিক আছে, এটা ধরো 0 নয়, তখন কি হবে এক্স সমান এ পাবে, ওয়াই সমান বি পাবে। ঠিক আছে, মানে জেড অক্ষের সমান্তরাল বলেছে, তাহলে এক্স ও ধ্রুবক পাবে, ওয়াই ও ধ্রুবক পাবে। তাহলে অপশন হবে আমার এ।
প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 8/13 দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা বের করতে হবে। আমরা কি জানি, এটা সমান প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, 1 মাইনাস 8/13, 5/13। তাহলে অপশন হবে বি, অপশন হবে বি। ঠিক আছে, ইন্টারসেকশন ছিল তাই এটা ইউনিয়ন করা হয়েছে, এটা থেকে এটা সূত্র। ঠিক আছে, তারপরে দেখো বলে দেওয়া আছে দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হলো। ঠিক আছে, একসঙ্গে ছোড়া হয়েছে, তাহলে প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, না এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? না 6 স্কয়ার হবে 36। আর যদি এস দিয়ে ঘটনাটা প্রকাশ করা হয় তাহলে এন অফ এস হবে, লিখতে পারো 36। ঠিক আছে, না মনে করি এ ঘটনা দ্বারা দুটি ছক্কা ছোড়া হলে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 4 হয়। কত হয়? 4 হয়। তাহলে নমুনা বিন্দুগুলি কত হবে বলতে? নমুনা বিন্দুগুলি হবে 4 বলতে 1 আর 3 হবে, 3 1 হবে আর 2, 2 হবে, দেখো যোগ করলে 4 হবে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে? না তিনটা নমুনা বিন্দু, তাহলে 3/36, 1/12। তাহলে আমার অপশন হবে এ, অপশন হবে এ। এটা হচ্ছে মোট নমুনা। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে।